আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঝিনাইদহে বিএনপির যে সমাবেশ হচ্ছে কেন্দ্রীয় নেতাদের ডাকে, সেই সমাবেশ থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছি। আমি এখন আছি ঝিনাইদহ সদর থানার গেটের সামনে অবস্থান করছি। আপনাদেরকে বিএনপির সমাবেশ নিয়ে কিছু তথ্য দেব এবং আমার কিছু সমস্যা নিয়ে কিছু তথ্য দেব। আমি বিএনপির সমাবেশে নিউজ করছিলাম, আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি কিন্তু সেই সকাল থেকেই বিএনপির সমাবেশের মাঠে আছি এবং সেই যে ছোট্ট একটি জায়গা যেখানে সাংবাদিকরা দাঁড়িয়ে নিউজ করে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি সেই সকাল থেকেই নিউজ করছি। 10টা থেকে আপনারা দেখেছেন খণ্ড খণ্ড করে কিন্তু আমি সকল তথ্য, বিএনপির সমাবেশের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমি একজন নারী সাংবাদিক, খুলনা বিভাগে আমি রাজপথে থাকি সবসময় একজন নারী সাংবাদিক হিসাবে। আমার মতো কয়জন রাজপথে থেকে এরকম নিউজ করে আমার ঠিক জানা নাই। আজ যে মর্মান্তিক ঘটনা ঘটলো সেটি আপনাদের মাঝে তুলে ধরবো। তারপরে আমি সম্মানিত বিএনপির যে নেতা আছেন, শ্রমিক দলের থানা যুব দলের আহ্বায়ক, তার সাথে আমরা কথা বলবো, আশরাফুল আলমের সাথে কথা বলবো। দর্শক, আমি ওই ছোট একটি জায়গায় যেখানে আমরা সাংবাদিকদের জায়গা, সেখানে দাঁড়িয়ে কিন্তু নিউজ করছিলাম। ওখানে সময় টিভির সোহাগ নামের যে ছেলেটি, সেই ছেলেটি কিন্তু দীর্ঘদিন ধরে আমার নিউজ করতে দেয় না। আমি তারপরেও কিন্তু একজন নারী সাংবাদিক হিসাবে দূরে সরে আসি, অনেক সময় চেপে যাই। যেহেতু আমি স্যাটেলাইট টেলিভিশনের সাংবাদিক না, সে কারণে কিন্তু তাদেরকে আমি ছাড় দিই এবং নিজেকে সবসময় জড়সড়ো করেই রাখি। তো দুঃখের সাথে বলতে হয়, সময় টিভির সাংবাদিক সোহাগ, ঝিনাইদহ প্রতিনিধি, তিনি এই মাত্র এসেছেন। এসে আমি দীর্ঘ 2 ঘন্টা ধরে লাইভ করছি, উনি এই মাত্র এসেই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন এবং আমার ফোন কেড়ে নিয়েছেন এবং সে বলছে এই জায়গাটা আমি দাঁড়াবো। প্রথমে এসেই বলছে সরে যান আপনি। তা বলছে এখানে তো সরে যাওয়ার জায়গা নেই, পাশে সব সাংবাদিক ভাইরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আমি তো তাদের কোলের মধ্যে চলে যেতে পারি না। খুব কষ্ট করে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম। ওই সাংবাদিক সোহাগ, সময় টিভির, তিনি এসে আমাকে বলছে আপনাকে এখান থেকে সরতেই হবে। তাহলে আমি কোথায় গিয়ে নিউজ করবো? আমি তো ওই জায়গাটা বেছে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আমি দীর্ঘ 2 ঘন্টা ধরে নিউজ করছি। আর উনি এই মাত্র এখন আসলো, এসেই উনি আমাকে ধাক্কা মারে সরাই দিয়ে আমার ফোন কেড়ে নিয়ে আমাকে বলছে নিউজ করতে দেব না। আমি সময় টিভির সাংবাদিক, আপনি সময় টিভির সাংবাদিক না, আপনি সাধারণ সাংবাদিক, আপনি পত্রিকার সাংবাদিক। তাহলে পত্রিকার সাংবাদিক, সময় টিভির সাংবাদিকের মধ্যে পার্থক্যটা কি আমি জানতে চাই, এবং ছোট সাংবাদিক বড় সাংবাদিকের মধ্যে পার্থক্য কি? আমরা কি প্রচার কম করে থাকি? আমি তার নামে মামলা করতে চাই। আপনারা অবশ্যই মতামত জানাবেন যে আমি একজন নারী সাংবাদিক হিসাবে মাঠে থাকি, সবসময় কষ্ট করি, রোদ নেই বৃষ্টি নেই, নিউজ প্রচার করার চেষ্টা করি। কেন আমার সাথে এই অন্যায়? আমি আপনাদের কাছে জানতে চাই, এর বিচার চাই। আমরা কথা বলবো সম্মানিত নেতার সাথে। আপনি বলেন আপনার বক্তব্য আজকের এই সমাবেশে। আমরা ওই সাইডে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটু গাড়ি আসার কারণে আমাদের একটু সাইড দিতে হচ্ছে। জি ভাই বলেন। কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ এবং জাহিদুজ্জামান মানা, থানা বিএনপির সভাপতি পান্নু আলমের নেতৃত্বে ঝিনাইদহ এই 18 তারিখের জনসভা সফল করার জন্য ঝিনাইদহ উপজেলা 17টা ইউনিয়ন বিএনপি তার সকল অঙ্গ সংগঠনের নেতৃত্বে 17টা ইউনিয়নে ব্যাপক বড় বড় মিছিল, যারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী অনেক হাজার হাজার মানুষ নিয়ে মিছিলে অংশগ্রহণ করছে। আজকে আমি থানা যুব দলের সভাপতি হিসেবে 17টা ইউনিয়ন বিএনপি তার সকল অঙ্গ সংগঠন, বিশেষ করে আমার যুব দলের 17টা ইউনিয়নের সমস্ত নেতাকর্মী আজকে ব্যাপকভাবে এই আমাদের আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আবুল খায়ের ভূঁইয়া এবং এই খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু সহ। দুঃখিত, একটি সেকেন্ড, আমি একটু আসছি। আমি সম্মানিত, আসসালামু আলাইকুম ভাই, আমার আপনার সাথে একটু কথা ছিল, চলে যাচ্ছেন? আমার একটু দরকার ছিল। কখন পাবো আপনাকে? কয় ঘন্টা লাগবে? না, আমার একটু খুব ইমার্জেন্সি দরকার। কখন আসবো আমি? বুঝি না, মিটিং শেষ করে। আচ্ছা দর্শক, আমরা থানার ওসির সাথে কথা বলছিলাম। সম্মানিত ওসি আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, তার সাথে কথা বলছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমরা তার বক্তব্য নেওয়ার পরে আমি আমার বিষয়ে আরো কথা বলবো আপনাদের সাথে। একজন জনপ্রিয় নেতা আজকে সভার প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া, এই কেন্দ্র ঘোষিত যে প্রোগ্রাম ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বে আজকের হাজার হাজার মানুষ আজকে সংঘবদ্ধ হয়ে ঝিনাইদহর মাটি বিএনপির ঘাঁটি, সেই পরিচিত আজকে আবারও ঝিনাইদহর মানুষ দেখা হয়েছে। আমি সার্বিক আমার মাধ্যমে ঝিনাইদহ বিএনপি তার সকল অঙ্গ সংগঠনের মানুষের আজকের এইভাবে মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি থানা যুব দলের পক্ষ থেকে, আমার সাথে উপস্থিত আছেন থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন শফিউজ, রাফিকুল, আমাদের হারুন,
সাহেব আলী, জাহিদ সহ আরও নেতৃবৃন্দ আছে। আমি এই সবাইকে থানা যুবদলের পক্ষ থেকে আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছে, মিছিলে অংশগ্রহণ করে জনসভা সফলিত করেছে, তার জন্যে আমি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি আগামী নির্বাচনে সারা ঝিনেদাবাসী ঐক্যবদ্ধ হয়ে আমাদের এম এ মজিদকে ভোট দেওয়ার জন্য, ধানের শীষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঐতিহাসিক যে সমাবেশ, বিএনপি স্মরণকালের শ্রেষ্ঠ যে সমাবেশ হচ্ছে, সেখানে বক্তব্য রাখছিলেন যুবদলের থানা বিএনপি যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম। তার সাথে আমরা কথা বলছিলাম আজকের যে সমাবেশ, সেই সমাবেশ সম্পর্কে তিনি তথ্য দিচ্ছিলেন আমাদেরকে। দর্শক, আপনাদেরকে আমি জানাবো আমার কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করেছি। আমি এখন থানায় অবস্থান করছি। আপনাদের সাথে আমি কিছুক্ষণ পরেই কথা বলবো এ ব্যাপারে। আবার অন্য একটি লাইভ নিয়ে আসছি, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক, আমি আপনাদের সাথে, আপনারা আমার সাথে যুক্ত থাকুন, আমি বিষয়টি তুলে ধরবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভিতরে যাবো। জি ভাই, বলেন ভাই। আমি হচ্ছে নিউজ করছিলাম হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলা বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশে নিউজ করছিলাম। তো ছোট একটি স্টেজ, যেখানে সাংবাদিকদের থাকার জায়গা, সেই জায়গা দাঁড়িয়ে আমি নিউজ করছি সেই দুপুর থেকে। সময় টিভির সোহাগ নামের একটি ছেলে এই মাত্র উপস্থিত হয়েছেন, এতক্ষণ তিনি আসেননি, এই মাত্র উপস্থিত হয়েছেন এবং আমাকে স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন কেড়ে নিয়েছে এবং আমাকে বলেছে এখানে তোকে নিউজ করতে দেবো না বলে আমাকে ধাক্কা মেরে ওই মাঠ থেকে বের করে দিয়েছে সময় টিভির সোহাগ। আমি এখন থানার সামনে আছি, থানার গেটের সামনে আছি। ওসির সাথে কথা বললাম, ওসি আবার সমাবেশের ওই মহড়াতে গেল, বললো আপনি থাকেন, আমি আসছি। জি ভাই। আমাকে সমাবেশে নিউজ করতে দিল না, আমি ওখান থেকে আমাকে স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং ফোন কেড়ে নিয়েছে। আমি সেখান থেকে চলে এসেছি। আমি এর বিচার চাই ভাইয়া, এর সঠিক বিচার চাই। এই ছেলেটা সবার ক্ষেত্রে এরকম করে মানুষকে। কিছুদিন আগে বিদ্যুৎ অফিসের যে প্রধান, তাকে এরকম একটা ঘরের মধ্যে আটকিয়ে রেখে নিজের ক্যামেরা নিজে ভেঙে তাকে বলেছে যে আমার ক্যামেরা ভেঙে ফেলেছে এবং তাকে সম্মানহানি করেছে, তাকে বেইজ্জতি করেছে এবং তাকে ঝিনাইদহ থেকে তাড়িয়েছে। এবং ওই ছেলেটা দীর্ঘ 3-4 বছর ধরে ভাই আমাকে রাজপথে কাজ করতে দেয় না কোথাও। আমি সবসময় ওনাকে দেখে দূরে দূরে সরে থাকি ভয়ে, যে না জানি। জি, আমি ডিসি অফিসে স্মারকলিপি দেবো এবং ঝিনাইদহ সদর থানায় ওনার নামে মামলা করব। আপনারা আমার পাশে থাকবেন। জি ভাইয়া, এর একটা বিচার আমি চাই ভাইয়া। আমি একজন নারী সাংবাদিক, আমি দীর্ঘ সময় দাঁড়িয়ে ছোট একটা স্টেজে দাঁড়িয়ে জায়গা পাচ্ছি না, আমি জড়সড় হয়ে দাঁড়িয়ে নিউজ করছি। আমার পাশে অসংখ্য সাংবাদিক দাঁড়িয়ে আছে ভাইয়া। আমাকে বলছে আপনি এখান থেকে সরে যান, এসে পিছন থেকে বলছে আপনি সরে যান এখান থেকে, আমার জায়গা দেন। আমি বলছি আপনি তো এইমাত্র আসলেন, আমি দীর্ঘ 3 ঘন্টা ধরে লাইভ করছি। আমাকে বলছে আপনার এখানে থাকা যাবে না, আমরা স্যাটেলাইটের সাংবাদিক, আমরা থাকবো। আমি বলছি আপনি তো এইমাত্র আসলেন, আমি তো লাইভ শুরু অলরেডি 2 ঘন্টা আমার লাইভ চলছে। বলে না, আপনার লাইভ করা লাগবে না, আপনার নিউজ করা লাগবে না, আপনি এখান থেকে যান। এটা ষড়যন্ত্র, এটা বিএনপি নিউজ প্রচার করতে দেবে না বলে এটা ষড়যন্ত্র করে আমার সাথে এরকম করছে। এবং এর আগেও সে আমাকে নিউজ করতে দেয় না, কোথাও নিউজ করতে দেয় না, সব জায়গায় এরকম করে। হ্যাঁ, অনেকে ভিডিও করেছে। আমি স্ট্যান্ড দিয়ে না পেরে আমার ফোন নিয়ে যখন সে চলে গেছে, আমার লাইভ বন্ধ করে দিয়ে আমার ফোন কেড়ে নিয়ে চলে গেছে তখন আমি স্ট্যান্ড দিয়ে তার মাথায় 2টো বাড়ি মারছি উপর থেকে দাঁড়িয়ে, স্টেজের উপর দাঁড়িয়ে নিচেই আমার ফোন দেন বলে আমি আমার ক্যামেরার স্ট্যান্ড দিয়ে আমি তার মাথায় 2টো বাড়িও মেরেছি। সবাই ভিডিও করেছে, আমি নিজেও বলছি এটা। আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি একজন নারী সাংবাদিক, আমি সর্বসময় মাঠে থাকি। আমি সকাল থেকে এখনো 1 গ্লাস পানি মুখে দিইনি, সকাল থেকে এখন পর্যন্ত 1 গ্লাস পানি খাইনি। আমি সকালে না খেয়ে বাসা থেকে বের হয়েছি এবং এই জনসমাবেশে আমি যুক্ত হয়েছি এবং প্রত্যেকটা নিউজ আমি প্রচার করছি, এই জনসভার নিউজ। জি ভাইয়া, আচ্ছা, আসসালামু আলাইকুম। রায়হান স্যার ফোন দিয়েছে ঝিনাইদহ প্রেস ক্লাব থেকে, সভাপতি, সম্মানিত সভাপতি। তার কাছে আমি কোনোদিনই কোনো বিচার পাইনি, জানি না এবার পাবো কিনা। আমি একজন নারী সাংবাদিক হিসাবে আমি এত কষ্ট করে দাঁড়িয়ে আমি নিউজ করছি দীর্ঘ সময়, উনি এই মাত্র এসেই আমাকে স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমার ফোনটা কেড়ে নেয়। আপনি তো দেখেছেন স্যার। হ্যাঁ বলেন স্যার। হ্যাঁ,
বুঝি না। আপনি কি বিচার করবেন স্যার? আপনি বলেন আমাকে, আমি আপনার কাছে কোনোদিন বিচার পাইনি, আজ আমি বিচার চাই আপনার কাছে। না, সে হঠাৎ করে এসে, আমি একটা জায়গায় একটা নারী সাংবাদিক কষ্ট করে দাঁড়িয়ে নিউজ করছি, সে কি করে এসে আমাকে ধাক্কা মেরে ফেলাই দেয় এবং আমার ফোন কেড়ে নেয়। আমি এর বিচার চাই জনগণের কাছে, দেশবাসীর কাছে। সময় টিভির মালিক, যে সময় টিভির মালিকের কাছে আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। আমাকে নিউজ করতে না দিয়ে আমাকে বের করে দেওয়া হয়েছে। আমি ঢাকায় জানিয়েছি, আমার পত্রিকার সম্পাদকে জানাইছি। আমি তো একা না, এতিম না, আপনারা আমার কেউ না হতে পারেন। আমার তো পত্রিকার সম্পাদক আছে, আমার সারা বাংলাদেশে আমার সাংবাদিক আছে। আমিও ছোট সাংবাদিক, কিন্তু আমার তো মানুষ আছে না। সোহাগ ভাই তো আমাকে ওখান থেকে বের করে দিয়েছে, কাজ করতে দিল না। আমি কেন্দ্রীয় নেতাকর্মী যারা আছে বিএনপি, তারেক রহমান, তো জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আন্দোলনের সময় রাজপথে ছিলাম, আমি আন্দোলনের সময় সকল নিউজ কভার করেছি। আমাকে কেন নিউজ করতে দেওয়া হলো না? আমাকে কেন বের করে দেওয়া হলো? আমি জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয়তাবাদী দলের মহানায়ক জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মহাসমাবেশে উপস্থিত ছিলাম, আমি একজন নারী সাংবাদিক। এইসব সাংবাদিক আন্দোলনের সময় ছিল না। আমাকে কেন বের করে দেওয়া হলো? আমি দেশবাসীর কাছে বিচার চাই। আমি সকল সাংবাদিক, আমার কি কোনো সম্মান নেই? আমার কোনো মান ইজ্জত নেই? আমি সাংবাদিক না? আমি মামলা করার জন্য স্যার এসেছি, আমার সম্পাদক বলছে মামলা করার জন্য। আমি থানায় এসেছি মামলা করার জন্য। আচ্ছা আচ্ছা, রাখেন। আমি একজন মেয়ে সাংবাদিক, আপনি বলেন আমাকে। সেই মাত্র এসেছে, আপনারা বলেন। আপনাদের আসসালামু আলাইকুম। আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। সে একজন মহিলা সাংবাদিক, সে সাংবাদিক করতে আসছে। সে এই মাত্র এসে তার সাথে যে দুর্ব্যবহার গুলো করছে, এই দুর্ব্যবহার গুলো আমরা আশা করিনি। আমরা এইসব দুর্ভাগ্যের জন্য ওর সাংবাদিক থেকে বাদ দেওয়া উচিত, ওর রাখাই উচিত না। যেহেতু ওর মেয়েলি বিষয় নিয়েও যদি এত আকৃষ্ট হয়ে থাকে। আমি সকাল থেকে নিউজ করছি, এসে আমাকে ধাক্কা মেরে স্টেজ থেকে ফেলে দিয়েছে যে আপনি এখান থেকে চলে যান, আপনার নিউজ করা লাগবে। তার সাথে এই দুর্ব্যবহার গুলো করা, সে একজন মহিলা মানুষ, সে একজন মায়ের জাত, তার সাথে কেন এগুলো করবে? আপনারা বলেন, আপনাদের কি আরো কিছু বলার আছে? এর বিচার চাই, দেশবাসীর কাছে এর বিচার চাই। আর ওর জন্য বিচার করে হয়, সাংবাদিক হিসেবে ওর জন্য দুঃখ থাকে না। আমরা অন্য ব্যাপারে একটু কথা বলবো। এই বিচারটা আপনারা করবেন। আসসালামু আলাইকুম। সামনে এই মুরব্বী, তাকে কিন্তু আমি চিনি না। এখানে শত শত হাজার হাজার শ্রমিক আছে এখানে। দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনাদের কাছে আমি বিচার চাই এবং আপনাদের কাছে জানতে চাই যে এর আসলে কি করা উচিত, এর বিচার কি হওয়া উচিত। আপনারা অবশ্যই জানাবেন। ঝিনাইদহ সদর থানার সামনে থেকে আমি যুক্ত হয়েছি। শারমিনারা, এই যে সোহাগ সাংবাদিক, সময় টিভি সোহাগ সাংবাদিক যে বেয়াদবি করেছে আমার সাথে, আপনারা এর প্রতিবাদ জানাবেন কিনা অবশ্যই আমাকে জানাবেন। আমার পাশে আসেন কিনা আপনারা অবশ্যই জানাবেন। একটা নারী সাংবাদিকের সাথে যে বেয়াদবি করলো, আপনারা কি কিছু বলবেন? আপনাদের কিছু বলার? ভুল করেছে, সে ভুল করে অন্যায় করেছে, বলেন। অন্যায় করেছে। আমি তো সকাল থেকে নিউজ প্রচার হ্যাঁ, সে করছি। অন্যায় সে হঠাৎ করে এসে সে অন্যায় করেছে, সে অন্যায় করেছে। হ্যাঁ, ভাই আপনারা কিছু বলবেন? হ্যাঁ ভাই, কোনো সমস্যা আছে? অন্যায় করা, এটা চরম অন্যায়, নীতিগতভাবে চরম একটা অন্যায় করেছে। এর একটা প্রতিবাদের দরকার। যত মহিলা যারা আছে তাদের কাছে আমরা তুলে ধরতে চাই, এই বিচারটা যেন সুফলাফল হয়। সাংবাদিক সামনে যেটা হয়েছে, আর সময় টিভির কাছে আমি বিশেষভাবে আবেদন করছি, এই বিচারটা যেন সুফলাফল আমরা দেখতে চাই এবং টিভির সামনেই দেখতে চাই এই বিচারটা আমরা, যে যেন সরাসরি লোকে দেখতে পারে। একটা মহিলা মানুষ এরকম কাজ করবে কেন? মহিলা মানুষের সাথে বিয়াদবি করা মানে খুব অন্যায় না? বলেন। বাসাতে তা কে ফেলছে, কে তাকে কে কইছে? কোনো ব্যাপার না, তাকে ভিডিও করে নেটে ছাড়া হবে, কোনো ব্যাপারই না, নো টেনশন।
দর্শক, আপনারা জনগণের মতামত শুনছেন। অবশ্যই আপনারা নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং সময় টিভির যে মালিক আছে, সময় টিভির সময় টিভির যে মালিক আছে, সময় টিভির মালিকের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন সাংবাদিক, আমি একজন নারী সাংবাদিক, আমি ক্ষুদ্র সাংবাদিক। আমি যে নিউজ প্রচার করি সেই নিউজ কিন্তু অনেকেই দেখেন, সারা বাংলাদেশের মানুষ দেখেন। আমি দীর্ঘ সময় ধরে একটি জায়গায় অবস্থান করছিলাম, আমার নিজের মতো করে একটি ছোট্ট জায়গা, কোনো রকম পাল দাঁড়ানোর মতো একটি জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি নিউজ করছিলাম। সেই জায়গায় হঠাৎ করে সময় টিভির সাংবাদিক সোহাগ এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং আমার ফোন কেড়ে নেয়। এবং হ্যাঁ, আমি সে এসে, আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনাকে ধাক্কা মেরে ফেলে দেন, আমি দাঁড়াতে পারি? আপনিও চাকরিজীবী, সেও চাকরিজীবী, তার অপরাধটা কি? তার দুজনেরই তো অপরাধ আছে, যে কোনো না হলে তো তার অপরাধ নাই। আমি দাঁড়িয়ে নিউজ করছি, সে ওই জায়গাটা নেবে, এসে জায়গা পাচ্ছে না, ওই জায়গাটা সে নেবে, আমাকে বলছে আপনি চলে যান। কেন বলবে? তার অধিকার আছে, আপনার অধিকার আছে, মেয়ে ছেলে দুজনের অধিকার সমান। বলেন এটাকে কি কোন দৃষ্টিতে দেখেন ভাই? আসলে এটা অন্যায়, অন্যায় 100% অন্যায়। অবস্থান করছেন, আমি অবশ্যই, গিয়ে যদি আপনাকে ধাক্কা মেরে ফেলে দিই, 100% অন্যায়, অন্যায় এটা, এটা বিচার হওয়া দরকার। অন্যায় করবে কেন? অবশ্যই অন্যায় এটা। খাল খেতে দেওয়া হবে ওকে, ওকে সামনে আনা হোক, জুতে খাল খেতে হবে। সবাই সমান অধিকার, সবাই সমান অধিকার। ওকে আমাদের দেখাই দেন, সম্মুখে নিয়ে আসেন। আমি মহেশপুর থানা ফতেপুর ইউনিয়ন থেকে আসছি। সামনে আনো। আপনার তো হচ্ছে ধাক্কা মারার অধিকার কারণে নাই। সে এসে আমাকে বলছে আমি এই জায়গায় দাঁড়াবো, আপনি সরে যান এখান থেকে। তাহলে আমি বাপের সম্পত্তিটা তার বাপের সম্পত্তি, বাপের সবার সমান অধিকার, তাই তো তার বাপের অধিকার রাখলে নেই। আমি কোথায়? সময় টিভির সাংবাদিক সোহাগ, ধরে নিয়ে আসতে হবে প্রশাসনের কাছে, প্রশাসনের কাছে খাল খেতে ছাড়া হবে এখনই। ওই প্রশাসনের কাছে আমরা দাবি চাই, অবশ্যই দাবি যেতেই হবে। দুনিয়ার বুকে মার পেট থেকে আইছে, তাই তো আমাদের এগুলো সব নেটে দেবে, আমাদের জন্য পরিশ্রম করছে। তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। জনাব তারেক রহমান, আমি শুরু থেকেই মাঠে থাকি এবং বিএনপির পাশে আছি, সকল দলের পাশে আছি, আমি সবার নিউজ করি। আমি 17 বছর ধরে এই বিএনপি নিউজও কিন্তু প্রচার করেছি, অনেক হামলা মামলা শিকার হয়েছি। আমি বিএনপি নিউজ করি বলে আমার নামে মামলাও দেওয়া হয়েছে, আমি মামলা শিকারও হয়েছে, কিন্তু এই অজুহাতে আমাকে, অন্য অজুহাতে আমাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে, শুধুমাত্র আমি বিএনপি নিউজ করি বলে। তাহলে আজ আমি সমাবেশে কেন এই সময় টিভির সোহাগ এত বড় সাংবাদিক, যে আমি একজন নারী সাংবাদিক, আমাকে অসম্মান করা হলো এবং আমাকে ওখান থেকে বের করে দেওয়া হলো, আমার ফোন কেড়ে নিলাম, একজন নারী মহিলা মানুষ, আমি দাঁড়িয়ে আছি, আমার জায়গা থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে আমি দাঁড়াবো। অপরাধটা তার কি ছিল বলতে হবে, কি অপরাধ ছিল আমরা জানতে চাই, অপরাধটা তার কি ছিল? আমি আমার জায়গায় অবস্থান করছি, এসেই যদি আমাকে ধাক্কা মেরে পায় আমি এখানে দাঁড়াবো, এটা কি ঠিক? সময় টিভির সোহাগ, হ্যাঁ আমাদের জেলাদার একটা ছেলে, সে সবার এরকম করে, সে নিজেকে অনেক বড় মনে করে, ওর ভয়ে আমি কোথাও নিউজ করতে পারিনি। এখন আপনি এসে নিউজ করতে আমাদের আপনাদের সমাবেশে জি জি অবশ্যই অবশ্যই আমি অবশ্যই। সকাল থেকে নিউজ করছি না বিয়াদব গেল কমনি সে ওই স্টেজে এসে এই মাত্র এসে ক্যামেরা ধরতেছে, এই মাত্র এসে, জি সকাল থেকে আসিনি, এই মাত্র জি ঠিক আছে, আমরা দেখছি এর পরবর্তীতে এরকম কিছু তো না হয় আপনার সাথে, এগুলো আমরা। দর্শক, আমি আপনাদের কাছে বিচার চাই, আমি আপনাদের কাছে বিচার চাই। সময় টিভির যে কর্তৃপক্ষ আছে, আমি নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সময় টিভির ঝিনাইদহ প্রতিনিধি সময় টিভি, তিনি আমাকে যে হেনস্থা করেছেন, লাঞ্ছিত করেছেন, আমি এর বিচার চাই, সময় টিভির সোহাগের বিচার চাই। আপনারা নিউজটি শেয়ার করে সবাইকে দেখার, অবশ্যই হবে, কেন হবে না? হবে হবে হবে, হতেই হবে। আমি আপনাদের বোন, আমাকে কেন এইভাবে লাঞ্ছিত করা হলো? সময় টিভির ফেলে দিয়েছে তাকে, কে ঢাকা মারলো? আমাকে দাঁড়াতে দেবে না। কে ঢাকা মারছে, এটা বিচার করতে হবে, বড় ভাই তো আপনারা। এটা ঠিক ঠিক ঠিক, এটা বিচার কি চান আপনারা? তাই বিচার চান না আপনারা? সুস্থ বিচার চাই, সঠিক বিচার চাই আমরা সবাই, বিচার চাই, সঠিক বিচার হয়ে যাবে। এই ভাই বিচার চাই, এই মহিলা মানুষে কার কি অপমান করা হবে? বিচার চাই, বিচার চাই, বিচার ছাড়া উপায় নাই। দর্শক, আমি আইনের আশ্রয় নিব অবশ্যই, আমি আমার সম্পাদককে জানিয়েছি। আমি, হ্যাঁ ভাই, ভাই বলেন। আসসালামু আলাইকুম। দেখেন, আমি ওই জায়গাটা উপস্থিত ছিলাম, জি ভাই, উপস্থিত থাকার কারণেও সত্য কথা বলা লাগে। এই মেয়েটা আমাদের মেয়ে, অর্থাৎ সন্তান, তাকে যে অপদস্থ অপমান করলো, আমি বহুত সময় বেরিয়ে আসি এনাকে এটা শুনছি, নিউজটা শুনছি, সত্য ঘটনা। উনি ওকে উঠে একটু হালকা জায়গাও পায়নি, তারপরেও সহযোগিতায় দু একজন দিয়েছে, দেওয়ার পরেও তাকে অপদস্থ অপমান করেছে। এর একটা সুস্থ বিচার করা মনে হয় খুব সম্ভব ভালো, যাতে একটু সতর্ক হয়ে যায়, কেবল এটা ক্যান্সেল হয়ে যায়। এই নামে বল শেষ করতে, আল্লাহ হাফেজ।
ভাই আপনি ছিলেন না ভাই? বলেন ভাই, হ্যাঁ বলেন ভাই, আপনি ওখানে ছিলেন, বলেন। আমরা জানি সাংবাদিক সম্বন্ধের সাথে তাদের সাথে দুর্ব্যবহার করা মানে এদের সাথে আমরা আইনের কাছে শ্রদ্ধাশীল এবং আইন থেকে তাদের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য, তাদের প্রতি শাস্তি দেওয়ার জন্য, কারণ এই ধরনের সাংবাদিকের প্রতি অত্যাচার করা ঠিক নয়। কারণ আমরা সকাল থেকে নিউজ করছি, ইনি তো সাংবাদিক, এদের সাথে আমাকে সেই জায়গা থেকে আমাকে লাথি মেরে ফেলে দিয়েছে। ওনাকে যদি এই ধরনের আচরণ করাটা আদৌ উচিত হয় নাই। ঠিক আছে, আপনারা শুনছিলেন সরজমিনে সাংবাদিকের অগ্রাধিকার, এখানে সরজমিনে যে সমস্ত ভাই কাকারা দেখেছে যে আমার সাথে কতটা অন্যায় হয়েছে। আমি আসলে যে লাঞ্ছিত শিকার আজ হয়েছি এই বিএনপির সমাবেশে, আমি শুরু থেকেই কিন্তু প্রতিটা দলের দলমত নির্বিশেষে সবার নিউজ প্রচার করি, আমার কোনো দালালি নেই। আজ বিএনপির সমাবেশে সকাল 10টা থেকে আমি নিউজ প্রচার করছি, বাংলাদেশের সকলের কাছে আমি তুলে ধরছি সত্য ঘটনা, সবসময় তুলে ধরি। এই সময় টিভির সাংবাদিক সুহাগ এই মাত্র আসলো, এতক্ষণ আসেনি, সকাল থেকে তার চেহারাও দেখতে পাইনি। এই মাত্র এসে আমি অল্প একটু জায়গার ভিতরে আমি আমার পেশাগত জায়গা থেকে আমি আমার নিউজ প্রচার করি। আমি একটা ছোট পত্রিকায় কাজ করি ঢাকার, আমি মাতৃজগতে MTVতে কাজ করি, আমার জায়গা থেকে আমি প্রচার করি। আমি হয়তো তার মতো এত বড় সাংবাদিক না, কিন্তু যার যার জায়গা থেকে সেই জায়গা কাজ করে। সবাই প্রেসিডেন্ট হতে পারে না, সবাই মন্ত্রী হতে পারে না, সবাই সরকারি অফিসে চাকরি পায় না, কেউ বেসরকারি অফিসেও চাকরি করে, কেউ জোন খাটে, কেউ শ্রম দেয়, যার যার জায়গা থেকে সেই কাজ করে। তো আমি আমার জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে আমি নিউজ প্রচার করি, আমার অনলাইন, আমার ইউটিউব, আমার ঢাকার পত্রিকায় আমি কাজ করি। তো আমার সাথে কেন এই অন্যায়টা করে ঝিনাইদহের কিছু সাংবাদিক? সব সময় আমার মাঠে থাকতে দেয় না, আমাকে প্রচার করতে দেয় না, আমাকে দাঁড়াতে দেয় না কোনো নিউজে। আজ এই সমাবেশে যা হলো, সরজমিনে যারা দেখেছে, আমার পাশে যারা ছিল, সকলেই কিন্তু সাক্ষাৎকার দিয়েছে। আমি এর বিচার চাচ্ছি, একজন নারী হয়ে, একজন মা হয়ে, একজন বোন হয়ে, একজন গণমাধ্যম কর্মী হয়ে, একজন সৎ সাংবাদিক হয়ে, দলমত নির্বিশেষে যে সবসময় রাস্তায় থাকে, দলমত নির্বিশেষে সবসময় যে সত্য প্রচার করে, তার সাথে যদি এই স্বাধীন বাংলায়, এই স্বাধীন দেশে যদি এরকম হয়, পরবর্তীতে কি হবে? এই সমস্ত দালালরা কিন্তু নিউজের সময় ছিল না, আন্দোলনের সময় ছিল না, তাদের খুঁজেও পাওয়া যায়নি। আমি কিন্তু সবসময় নিউজ প্রচার করেছি, মাঠে থেকেছি, আন্দোলনের সময় মাঠে থেকেছি, আন্দোলনের আগেও মাঠে থেকেছি, এখনো মাঠে আছি। এটা আমার পেশা, আমার জায়গা থেকে এটা আমার পেশা। সৃষ্টিকর্তা এটা আমাকে শিখিয়েছে, আমি এই পেশায় যুক্ত আছি, আমি এই পেশা করি। একজন কেউ উকিল, কেউ ডাক্তার, কেউ নেতা, কেউ মন্ত্রী, আমি আমার জায়গা থেকে কাজ করি। আমি কি অপরাধ করি? আমি তো কারোর সাথে কথা বলি না, কারোর সাথে মিশি না। আমি নিউজ প্রচার করি, সোজা বাড়ি চলে যাই। বাড়ি যে আমার ছেলেপেলে আছে, সংসার আছে, তাদেরকে সামলাই, বাকি সময় আমি আমার নিউজ প্রচার করি। আমার সাথে এই অন্যায় দীর্ঘ সময় ধরে হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, কেউ কোনো বিচার করে না আমার সাথে। আমার কেউ কোনো এই প্রেস ক্লাবের যে সভাপতি সম্মানিত রাহেন, তার কাছে বললেও কোনো বিচার পাই না। এখন যে সভাপতি আছে তার কাছে বললেও কোনো বিচার পাই না, কারোর কাছে বললে বিচার পাই না। আসলে আপনারা বিচার করেন এবং আমি আইনের আশ্রয় নেব। আমার সম্পাদক, আমার বড় ভাইয়া শ্রদ্ধেয় খান সেলিম রহমান, তিনি বলেছেন তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে, মামলা করতে। আমি মামলা করব এবং আমি সারা বাংলাদেশের গণমাধ্যমে ডাক দেব যে আমি একজন নারী হয়ে আমি কেন আমাকে বের করে দেওয়া হলো, নিউজ করতে দেওয়া হলো না এই স্বাধীন বাংলায়। সাংবাদিক হয়ে, একজন ছেলে সাংবাদিক হয়ে কেন আমার সাথে এরকম আচরণ করলো? আমার অপরাধটা কি আমি জানতে চাই। আমি জানতে চাই, বাংলার মানুষের কাছে জানতে চাই, ছাত্র সমাজের কাছে জানতে চাই। আমি ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি যে একজন নারী সাংবাদিক যে কিনা সত্যের পথে থাকে, কোনো দল করে না, তার সাথে কেন তার কাজে বাধা দেওয়া হয়, কেন তার কাজে এরকম অন্যায় করা হলো তার সাথে? আমি ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। আমাকে কেন স্টেজ থেকে, আমার সাংবাদিকতার পেশা থেকে আমাকে ওখান থেকে বের করে দেওয়া হলো এবং কেন আমাকে সময় টিভির সোহাগ কেন আমাকে নিউজ করতে দিল না? আমাকে কেন ওই মাঠ থেকে, জনসভা থেকে, বিএনপির জনসভা থেকে আমাকে বের করে দেওয়া হলো? আমি এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি এর বিচার চাই। ওখানে যারা উপস্থিত ছিল সকলেই কিন্তু সাক্ষাৎকার দিয়েছে, আমি জানিও না, তাদের চিনিও না, তারাই কিন্তু আপনারা দেখেছেন এই থানার গেটের সামনে এসে তারা কিন্তু সাক্ষাৎকার দিয়েছে এবং তারা কিন্তু বলেছে তারা সরজমিনে দেখেছে আমার সাথে কতটা অন্যায় হয়েছে। ছোট একটি জায়গা, সেখানে আরও 10 জন সাংবাদিক দাঁড়িয়ে, আমি দাঁড়িয়ে সেই 12টা থেকে। সময় টিভির সাংবাদিক সোহাগ হঠাৎ করে এসে সে বড় সাংবাদিক, সময় টিভির সাংবাদিক বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে এবং আমার ফোন কেড়ে নিয়েছে এবং সে ওই জায়গা দাঁড়ায় নিউজ করবে, কারণ সে সময় টিভির সাংবাদিক। আমি এর বিচার চাই আপনাদের কাছে। অবশ্যই আপনারা নিউজটি শেয়ার করে দেবেন। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি যে এর সুষ্ঠু বিচার জন্য আমি চাই। ঢাকা কেন্দ্রীয় যে সমস্ত নেতাকর্মী আছেন জাতীয়তাবাদী দলের, আপনারা জানেন আমাকে দিয়ে কিন্তু কেন্দ্রীয় অনেক নেতারা নিউজ করায়, আপনাদের ঢাকা গিয়ে কিন্তু দেখাই। আমি কিন্তু আপনাদের নিউজ, ঝিনাইদহ একা একটা নারী সাংবাদিক, সারা ঝিনাইদহ জেলা
আমি কিন্তু চষে বেড়াই এবং সব জায়গার নিউজ কিন্তু তুলে ধরি। আমাকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কুষ্টিয়াতে নিয়ে যায় নিউজ করার জন্য, খুলনায় জনসভায় আমি গেছি, আমি যশোরের নিউজ করেছি, যে অমিত ভাই আছে, অমিত ভাইয়ের সাক্ষাৎকার নিয়েছি। এমন কোনো নেতাকর্মী নাই বিএনপির যার সাক্ষাৎকার নিতে আমার বাদ আছে, শুধুমাত্র তারেক রহমান ছাড়া। উনি দেশে আসেনি, উনি দেশে আসলে নিশ্চয় তার নিউজটাও আমি কভার করতে পারতাম যদি আমাদের ঝিনাইদহে তিনি আসতেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সময় টিভির দৃষ্টি আকর্ষণ করছি, আমি এর বিচার চাই। আমি লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, অসম্মানিত হয়েছি। আমি একজন নারী, আমি এর বিচার চাই, আমি এর বিচার চাই। আপনারা কে কি চান আমি জানি না, সবাই আমাকে ভালোবাসেন না, হয়তোবা সবার মনের মতো আমি হতে পারিনি, সবার মনের মতো সবাই হতে পারে না, আমাদের নবী রাসূল হতে পারিনি। কাজেই আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা হাজার হাজার 50-60 হাজার ফলোয়ার আছেন আমার, আমি শুধু আপনাদের বলবো যে আমি আমার পেশাগত জায়গা থেকে কাজ করি, কারোর সাথে ফালতু ইয়ার্কি মারি নে, কারোর সাথে একটি কথা বলি নে। আমি নিউজ প্রচার করি, আমাকে ডাকে, আমাকে সমাবেশে সভাপতি তিনি আমাকে দাওয়াত করেছেন, বিএনপির নেতাকর্মী আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি। আমি এমনিও এখন ইদানিং নিউজ করি না আমাকে দাওয়াত না করলে, আমাকে না নিলে, কারণ ওই অপমানের শিকার হই, আমি অপদস্থের শিকার হই। ঝিনাইদহের কিছু কিছু সাংবাদিক আমাকে দাঁড়াতে দেয় না। কিছুদিন আগে প্রেস ক্লাবে কৃষক দলের একটা নিউজ করতে গেছি, আমাকে ডেকে নিয়ে গেছে। আপনি ছিলেন না ভাই, বলেন তো কিছু, সেখান থেকে আমার ফোন করে নিয়ে গেছে। অবশ্যই নিউজটা করতে যাওয়ার নিউজ করার পূর্বেই আপনার মোবাইল কেটে নেওয়া হয়, নিউজ করতে না দেওয়া হয়। এটা কি ঠিক? না, অবশ্যই ঠিক না। এটা আমরা চাই যে যারা এই ধরনের বহিরাগত সাংবাদিকরা এসে শারমিন আপার উপরে যারা এই ধরনের আতঙ্কিত হামলা চালায়, এর সুস্থ তদন্ত হোক, বিচার হোক, এটা আমরা আমাদের জনগণ, আমরা যারা আছি, এটা দাবি করি। ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আপনার পরিচয়? আমার পরিচয় থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন মন্ডল, 6 নম্বর গান্না ইউনিয়নের সাবেক সভাপতি কৃষক দল। আচ্ছা, ধন্যবাদ ভাই আমার। দর্শক, আপনারা শুনছিলেন, এই ভাইকে কিন্তু আমি চিনি না। কি বলবেন আপনি? জি বলেন, আপনি বলেন, আমি ধরছি। আপনার নাম কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান, গান্না ইউনিয়ন, গ্রাম চণ্ডীপুর, সাবেক মেম্বার। এটা আমার ছোট বোন, দীর্ঘদিন দেখাচ্ছে আমাদের দলীয় কাজকাম করে। যারা দেখাচ্ছে ইতিপূর্বে যে সমস্ত সাংবাদিকরা আমার ছোট বোনকে লাঞ্ছিত, অপমানিত করেছে, তাদের সুষ্ঠু এবং তদন্ত করে সুষ্ঠু বিচার চাই এবং তাদের আইনের আওতায় এনে তাদের যে সাজা শাস্তি হয় সেই সাজা শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের নেতৃবৃন্দ দিকে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন, ভাইদের কিন্তু আমি কাউকে চিনি না, তারা কিন্তু আমার হয়ে তারা কেঁদে দিচ্ছে যে আমার সাথে এই অন্যায়টা করা হয়েছে। আমি ঝিনাইদহের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট M.A. মজিদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি জয়ন্ত কুমার কুণ্ডু সাংগঠনিক সম্পাদক, তার দৃষ্টি আকর্ষণ করছে। আমি কিন্তু আপনারা দেখেছেন সবার আগে সকালবেলা 10টার সময় আমি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু নিউজ আমি প্রচার করেছি সবার আগে। আমি একে একে আমি বিএনপির সকল নেতাকর্মী নিউজ কিন্তু প্রচার করেছি। আমি স্টেজে উঠেছি সকাল থেকেই, আমি সাংগঠনিক সম্পাদক ঝিনাইদহ জেলা বিএনপি সহ সভাপতি সকলের নিউজ কিন্তু আমি সকাল থেকে পর্যন্ত এক গ্লাস পানি মুখে দেয়নি, আমি কিন্তু নিউজ প্রচার করে যাচ্ছি। তাহলে আমি সকাল থেকে একটা জায়গায় অবস্থান করছি, নিউজ প্রচার করছি, এটা কি আমার অপরাধ? আমি বিএনপি নিউজ আমি প্রচার করছি, এটা কি আমার অপরাধ? সেই ষড়যন্ত্রের কারণেই কি আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, যে আমি যাতে বিএনপি নিউজ প্রচার না করতে পারি? আসল উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য এই সোহাগের, এই সময় টিভি সোহাগের আসল উদ্দেশ্যটা কি? এই সোহাগের আসলে অনেক দিন ধরে এই সোহাগ কিন্তু আমাকে নির্যাতন করছে, মানসিকভাবে টর্চার করছে, আমাকে নিউজ করতে দেয় না। আমি যেখানেই যাই সেখানে আমার সাথে বেয়াদবি করে, সেখানে আমাকে দাঁড়াতে দেয় না। দাঁড়ালে এই আপা সরে যান, এই আপা সরে যান বলে কিন্তু এইভাবে আমার সাথে নির্যাতন করে। আমার সাথে কেন এরকম করা হয়? আমি আপনাদের দেশবাসীর কাছে বিচার চাচ্ছি। আমি একজন নারী সাংবাদিক, এই স্বাধীন দেশে কেন আমার সাথে এরকম নির্যাতন করা হলো, লাঞ্ছিত করা হলো? আমি সময় টিভির যে কর্তৃপক্ষ মালিক আছে, আমি সময় টিভির মালিকের দৃষ্টি আকর্ষণ করছি, আমি এই তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ডক্টর ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এর বিচার চাই। ছাত্র সমাজের সারজিৎ ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি, হাসনাত ভাই আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই কি আপনার স্বাধীন দেশ? এর জন্য কি আপনারা স্বাধীনতা অর্জন করেছেন, যেখানে একটা নারী সাংবাদিক তার এইভাবে সাংবাদিকের দ্বারা হেনস্থ হচ্ছে, সে একজন ছোট বলে তাকে এইভাবে লাঞ্ছিত করা হচ্ছে? আমি বিচার চাই এর। তাহলে সাধারণ জনগণ যারা আছে তাদের কি হবে? তাদের কি হবে?
আমরা জানতে চাই, এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু খুবই দুঃখ প্রকাশ করছে আমার সাথে এই ঘটনার কারণে। আমি বাইরে দাঁড়িয়ে নিউজ করছি, আমাকে সমাবেশে ঢুকতে দেওয়া হয়নি। এই সময় টিভির সোহাগ আমাকে সমাবেশে ঢুকতে দেয়নি, ওখান থেকে আমাকে বের করে দিয়েছে। অনেকের কাছে ফুটে যাচ্ছে, আমার লাইভ বন্ধ করে দিয়েছে। কি করে সাহস পাই আমার ফোন কেড়ে নিয়ে লাইভ বন্ধ করে দিয়ে আমার সেই জায়গায় সে অবস্থান করবে? আমি একটা জায়গায় আছি, কি দেশ, কোন দেশে বসবাস করছি আমরা, কোন দেশ? আমি শুধু জানতে চাই, এর জন্য কি আন্দোলন করেছি? এর জন্য কি রাজপথে থেকেছি? একজন নারী হয়ে আমার পাশ দিয়ে গুলি চলে গেছে, আমি সেই নিউজও প্রচার করেছি যে চারিদিকে আন্দোলন হচ্ছে, আমি সবসময় মাঠে থেকেছি। এই আজকের এই পরাধীনতা দেখার জন্য এই সোহাগরা এর আগে ফেসিবাদের পক্ষ হয়ে নিউজ করতো, তখনও আমার দাঁড়াতে দিত না, নিউজ করতে দিত না। এখন এই সরকারের সময়ও তারা আমার সাথে এরকম করছে। আপনারা যে যেখান থেকে দেখছেন, শারমিন আপাকে যদি ভালোবেসে থাকেন, আমার নিউজ যদি আপনারা চান, অবশ্যই আপনারা নিউজটি শেয়ার করুন, দ্রুত শেয়ার করুন, যেন সময় টিভির কর্তৃপক্ষের কাছে যায়, ডক্টর ইউনূসের কাছে যায় এবং তারেক রহমানের কাছে যায়। হ্যাঁ স্যার বলেন, আপনি বলেন। আবার ক্যামেরা দিক ঘুরাই, কেন ঘুরাবো না? আপনি কিছু বলেন, আপনি দুঃখ প্রকাশ করবেন না নাকি? আমি দুঃখ প্রকাশ করছি, সমাবেশে চলো, ওখানে নিউজ কভারেজ দাও। আমাকে ওখান থেকে তো বের করে দেওয়া হবে। আচ্ছা, বের করে কিরা দেবে আমি দেখবো, দায়িত্ব আমি নিচ্ছি। আপনার সামনে তো বের করে দিব। আবার কথা বলে বাড়াই, বলছি সাংবাদিকই এটা দরকার নেই। স্যার আমি শুধু একটা কথা সংক্ষেপে জানতে চাই, আপনি একটা জায়গায় দাঁড়িয়ে আছেন 2 ঘন্টা ধরে, এসে যদি আমি বলি এই সরে যা, এটা কি ন্যায় না অন্যায় স্যার? আমাকে দাঁড়াতে দেওয়া হয়নি। ন্যায় অন্যায় যেটাই হোক, সবাই আমি একসাথে বসে তার বিচার করব। তোমার এটা অপেক্ষা করতে হবে, তুমি নিউজ কভারেজ দাও, ওখানে চলো। নিউজ তো হয়ে গেছে, আমি আর কি কভারেজ? না প্রধান অতিথি বক্তব্য দিন, চলো তো, আমার কথা শোনো। তুমি চলো।